के दारद खौफ हक दर दिल दाम हर के दारद खौफ हक दर दिल दाम जन्नतुल मअवाद हद उरा मकाम ला इलाहा इल्लल्लाह ला লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই এই নকল, আমার বুজুর্গ হল মাত বুঝতে অসুবিধা নেই বাজিরা, আমার ভাই এই নকল। তো দেখো এই ঘটনা দিয়া ওখান বুঝাইতাম চাইছি এই দুনিয়ার মোহাব্বত, এই দুনিয়ার প্রেম আর এই দুনিয়ার ভালোবাসা মানুষের জাহান্নামের মেহমান বানায়। হাজার হাজার ঘটনা আছে হাদিস শরীফ, খোয়াত লাগলে শেষ হইতো না ভাই। দুস্থ হলার বুজুর্গ হল এই দুনিয়ার মোহাব্বত যাতে আমরা না পড়ি, আরো লাগে আরো লাগে আরো লাগে, ওখানটা বাদ দিলেই ভাই দুনিয়ার মধ্যে তোলা হয়েছে আরো লাগে, আরো তোলা হয়েছে আরো লাগে, ও জিনিসটা বাদ দিলে আমার ভাই হল আমার বুজুর্গ হল আল্লাহর ডাকার লাখান ডাকিয়ে দেখি আল্লাহর দিকে একটা বার্তা ফিরি, আল্লাহ রব্বুল আলমের দরবারও খুঁজি, খান্দি আল্লাহর কাছে, সাই আল্লাহর কাছে। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ দুনিয়ার মানুষের কাছে আপনি সওয়াল করলে দুনিয়ার মানুষে দিতেও পারে, ঘুরেও দিতে পারে, কিন্তু এমন আল্লাহ এই আল্লাহর কাছে যদি আপনি খুঁজুন ভাই, এই আল্লাহ আপনার আমারে কোনোদিনও খালি হাতে ঘুরাই দিত না। আমার ভাই হল আমার বুজুর্গ হল আজকে দুনিয়ার পিছনে পড়ছি, যার কারণে তো আজকে আপনি আমি লাঞ্ছিত বঞ্চিত অপমানিত। এই উম্মতের উপরে এত গজব, এই উম্মতের উপরে এত শাস্তি কিতার লাগি ভাই, কিতা কারণে এত সার্টিফাই উম্মত, এত মাহবুব উম্মত, এই উম্মতের উপরে আল্লাহ অত শাস্তি কিতার লাগি নির্ধারণ করলা। আমার ভাই হল আমার বুজুর্গ হল ওলামায়ে কেরাম হলে দেখতরা খাবে, আমার ভাই হল সুযোগ্য বলা করিয়া ওলামায়ে কেরাম হলে খাবে দেখতরা। আল্লাহর নবীজিয়ে এখনো পর্যন্ত রোজা থর খান্দিতরা, চকুর পানি ফালাইতরা। দুস্থ হলার বুজুর্গ হল প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিতার লাগি আপনি খান্দিতরা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেন, হে আমার উম্মতেরা, যেই উম্মতের লাগিয়া উহুদের জমিনে দাঁত ভাঙ্গিলাম, যেই উম্মতের লাগিয়া তাইফের জমিনে আমার রক্ত গেল, যেই উম্মতের লাগিয়া আমার দাদার শহীদ হইল, যেই উম্মতের লাগিয়া ফাত্তরের ইট্টা খাইলাম, ফায়খানার ইট্টা খাইলাম, যেই উম্মতের লাগিয়া পেটের মধ্যে ফাত্তর বান্ধিলাম, উম্মতরে জাহান্নাম থেকে বাঁচাইতাম করিয়া, উম্মতরে জান্নাতি বানাইতাম করিয়া, আল্লাহর প্রিয় বান্দা বানাইতাম করিয়া, সেই উম্মতে আজকে আমি নবীজির দিন পাওয়ারি লাইছে, সেই উম্মতে আজকে আমার রক্ত মাখা দিন ছাড়ি দিছে, আমার দিনের গুরুত্ব ছাড়ি দিছে, যার কারণে আমার আল্লাহ নারাজ হয়ে গেছে। আর আমার আল্লাহ নারাজ হইয়া আমার উম্মতের মধ্যে বিভিন্ন বিভিন্ন লাইনে শাস্তির সম্মুখীন করিয়া আমার উম্মতের আল্লাহ দুনিয়ার জমিন লাঞ্ছিত আর বঞ্চিত আর অপমানিত হতরা। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল খানো আসিরে ভাইয়াই কিতা করিয়ার সাহাবায়ে কেরামের জিন্দগি দেখো, নবীজির জিন্দগি দেখো, সপ্তাহে সপ্তাহ গেল নবীজির কোনো খালি নাই, এর বাদও এক ওয়াক্ত নামাজ কাজা হইছে না, এর বাদও নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জিকির বন্ধ হইছে না। সাহাবায়ে কেরামের জিন্দগির দিকে তাকাও, কিলা জন্নত পাইতাম রে ভাই, কিলা নবীজির মুখ দেখাইতাম কিয়ামতের ময়দানে। আমার ভাই আমার বুজুর্গ হল ও দিন লইয়া সাহাবায়ে কেরামরা চলছিলা, বিবিরে লাড়ি বানাইলা, বাচ্চাইতরে এতিম বানাইলা। দুস্থ হল বুজুর্গ হল ফাড়া কাপড় পিন্দিলা, গাছের ফাত্তা টানি টানি খাইলা, খানি পাইছেন না। ও উম্মত তো আজকে আপনি আমি আজকে সেই উম্মতের বুঝি দিন ফাওরিলাম। হায় রে মুসলমান, এই উম্মত তো বর্তমান ও অবস্থায় আদিছে, যদি নবীজির উপরে যদি নবীজির দোয়া থাকতো না এই উম্মতের উপরে, তাহলে আজকে ওলা সময় উম্মতের মধ্যে যার যে সময়ের মধ্যে আসমান থেকে গজব নাজিল হওয়ার সময় হয়ে গেছে, এর চাইতে আরো কঠিন অবস্থা বনি ইসরায়েলের মধ্যে গেছে, আরো কঠিন অবস্থা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের মধ্যে গেছে। আমার ভাই এই হল আমার বুজুর্গ হল হিতার তুলনায় দেখা যায় আমরা এর চেয়ে তার বড় বড় গুনাহ করিয়ার, কিন্তু আল্লাহ দয়ের না, একমাত্র নবীজির চকুর ফানির বদৌলতে, একমাত্র নবীজির খান্দার বদৌলতে কিয়ামতের ময়দানে যদি আল্লাহ প্রশ্ন করে কিতার জবাব দিমু রে ভাই, কিতার জবাব দিমু। আমার ভাই এই হল আমার বুজুর্গ হল ওই জন্য দুনিয়া খান্ডে তুরা পিছনে ফেলাই, আখিরাতে একটু গুরুত্ব দেই, আখিরাতের জিন্দেগির লাগি আমরা সজাগ হয়ে যাই, আল্লাহর কাছে তওবা করি, আল্লাহর কাছে মাফ চাই,
ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ যে আল্লাহ রাব্বুল আলামিনে আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু রে ওই মিশরের বাদশা মানে সম্মানী বানাইছিলা আজকে আপনার আমার লাগিয়া আল্লাহ রাব্বুল আলামিনের সেই ওয়াদা করিয়া রাখছেন আল্লাহর মানওয়ালা বনি যায় আল্লাহর রাখনেওয়ালা বনিয়ে যায় আজকে গোটা দুনিয়া আপনার আমার খাদিম আল্লাহ বানায় দিবা কই সুবহানাল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল যাই হোক আমি লম্বা করতাম না স্যার তো আমি কইতাম স্যারও হতা দুনিয়ার মধ্যে আল্লাহ যেহেতু পরীক্ষার লাগি আপনার আমার দিছে এই পরীক্ষার মধ্যে ফাঁস করতে হইলে আমি হাদিস পড়েছি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইন ফাত্তাকুদ দুনিয়া দুনিয়ার ডরাও দুনিয়ার মহব্বত অন্তর রাখিও না দুনিয়া লাগে দুনিয়া লাগে দুনিয়া লাগে এই চিন্তা ফিকির তোমার ভিতরে তুমি ঢুকাইও না। আমার দুস্থ বুজুর্গ হল এই দুনিয়ার মহব্বত পড়ার পরেও বান্দা অটোমেটিক জাহান্নামের মেহমান হইব। আপনার শের মধ্যে শাইরের শের মধ্যে ফরমাইতরা হিয়াদ দুনিয়া আকাল্লু মিনাল কালিলি ওয়া আশিকুহা আযাল্লু মিনাজ জালিলি তুসিম্মু বিসহরিহা কওমান ওয়া তুমি ফাহুম মুতাহাইয়িরুনা বিলা দালিলি। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম শাইরে শেরের মধ্যে ফরমাইতরা এই দুনিয়া যারা তোরা করব দুনিয়া লাগে দুনিয়া লাগে ওই দুনিয়াটা একদম কিঞ্চিতের সামান্য দুনিয়া ওই দুনিয়ার মধ্যে যারা পড়ছে ওই দুনিয়ার প্রেম আর মহব্বত আর ভালোবাসা যারা ঢুকাইছে শাইরে ফরমাইতরা এই দুনিয়ার জমিনের সবচেয়ে নিকৃষ্ট এরা হইছে নাউজুবিল্লাহ। আজকে আপনি দুনিয়ার মহব্বতের মধ্যে পড়ছো লম্বা লম্বা মাত মাতিতে পারো কইতে পারো আমি জাহান্নামী হইতাম না আমার দুনিয়ায় বিয়া করতে পারতো না দুনিয়ার মহব্বত আমার ভিতরে ঢুকিত না ঈমান হারা ওই আমি দুনিয়ার জমিন থেকে যাইতাম না। ও মুসলমান শাইরে 2 নম্বর কথা এখন ফরমাইতরা ফাহুম মুতাহাইয়িরুনা বিলা দালিলি এই সার্টিফিকেট কেউ দিও না এই কথা দুনিয়ার মহব্বতের মধ্যে পড়ার কারণে বান্দা তুমি আল্লাহরে ফাওরি দেয় না। অনেক আল্লাহওয়ালা ওই দুনিয়ার মধ্যে ছিল ওই বনি ইসরাইলের বর্ষি পীর ছিল হে ওই দুনিয়ার মহব্বতের মধ্যে পড়ছে নারী জাতির মহব্বতের মধ্যে পড়িয়া জাহান্নামের লাগলে বনছে। যারা ওই দুনিয়ার জমিনের মধ্যে পড়ছে দুনিয়া লাগে আল্লাহ পাক রব্বুল আলামিনে ওই দল মানুষরে হালাকের বরবাদ করছে নাউজুবিল্লাহ। আমার ভাইনগল আমার বুজুর্গ হল 1 নম্বর দুনিয়ার মহব্বত অন্তর থেকে সরাও 2 নম্বর যদি আল্লাহর পরীক্ষার মধ্যে পাস করতে চাও আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বর কথা কইতরা বান্দারে আমি নবীজির মাধ্যমে তোমারে জানাই দিয়ার ওয়াত্তাকুন নিসা মহিলা জাতি থেকে তোমার জীবনটারে তুমি বাঁচাইয়া রাখবা ওই তোমার শরীরটা না যাই সম্পর্ক থেকে বাঁচাইয়া রাখবা ওই 2টা বস্তু থেকে যদি বান্দা তুমি তোমার জীবনটারে বাঁচাই লইতে পারো দুনিয়ার মহব্বত থেকে যদি বান্দা তোমার জীবনটারে তুমি সরাই লইতে পারো আর মহিলা জাতির না যাই সম্পর্ক থাকিয়া যদি বান্দা তোমার জীবনটারে তুমি সরাই লইতে পারো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার হইয়ার আমি আল্লাহর পরীক্ষার মধ্যে বান্দা পাস করি লইবা সুবহানাল্লাহ। ও মুসলমান এই 2 নম্বর হইল মহিলা জাতির আপনার আমার দুনিয়ার মধ্যে চলাফেরা। ও মুসলমান এই মহিলা জাতির সাথে না যাই সম্পর্ক যাতে আপনার আমার না হয় যেটারে আমাদের গাঁওয়া ভাষায় বলা হয় জিনা থেকে আপনার আমার শরীরটারে বাঁচাইয়া রাখা। ও মুসলমান জিনা কত বড় গুনাহ জানো ওই দুনিয়ার জমিন যে মানুষটা সর্বপ্রথম জিনা কর্ম করছিল হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় রহমতের দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ওই মানুষটা ছিল ওই বনি ইসরাইলের আল্লাহর বান্দি যার নাম ছিল এনাকা। ওই এনাকা নামী মহিলায় ওই দুনিয়ার জমিন সর্বপ্রথম জিনার কর্ম করছে নাউজুবিল্লাহ। ও মুসলমান ইমানদার কিভাবে জিনার কর্ম ভালো করিয়ে শুনো ওই আপনার এনাকা নামী মহিলা
আল্লাহর বান্দি বাড়ির থেকে বাইর হয়, বাড়ির থেকে বাইর হইয়া এক পাহাড়ের নিকটে যায়। ওই জায়গার মধ্যে যাবার পরে ওই আয়নাকা নামী মহিলা একজন রাখাল মানুষ পাইল। রাখাল মানুষ গরু মহিষ ইত্যাদি রাখে। ওই রাখাল বেটারে পাওয়ার পরে ওই মহিলা জাতিয়ে তার শরীরটারে আর আটকাইতে পারলো না। সঙ্গে সঙ্গে ওই পুরুষের সাথে রাখালের সাথে এই রুয়ে জমিনের সর্বপ্রথম জিনার কর্ম করে দিল। নাউজুবিল্লাহ। ও মুসলমান, যেই সময় ওই আল্লাহর বান্দিয়ে নাফরমানি করে নিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের মধ্যে নারাজ হয়ে গেল। রে ভাই, এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ হইয়া সঙ্গে সঙ্গে ওই পাহাড়ের মধ্যে বাঘ ছিল, ভাল্লুক ছিল, হিংস্র প্রাণীরা ছিল, যারা চিড়িয়া ফাড়িয়া মানব জাতিরে খায়। ওই হিংস্র প্রাণীর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার দিয়া দিলা, হে পাহাড়ের বাঘ, হে পাহাড়ের ভাল্লুকেরা, হে পাহাড়ের সিংহরা, জলদি করে বাহির হও। ওই আমার নাফরমান বান্দি আমার নাফরমানি করে লাইছে। ওই নাফরমান বান্দিরে চিড়িয়া ফাড়িয়া খাইয়া তোমরা হালাকার বরবাদ করে লাও। নাউজুবিল্লাহ। আমার ভাই লোকাল, আমার বুজুর্গ হল, এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করতে দেরি হয়, কিন্তু ওই পাহাড় থেকে বাঘ বাইর হইতে দেরি হয় না, ওই পাহাড় থেকে ভাল্লুক বাইর হইতে দেরি হয় না, ওই পাহাড় থেকে সিংহ বাইর হইতে দেরি হয় না। মুহূর্তের ভিতরে ওই হিংস্র প্রাণীরা বারইল, আর বারইয়া ওই নাফরমান বান্দা বান্দিরে খায়া সিলিয়া পাড়িয়া হালাকের বরবাদ করে লইল। নাউজুবিল্লাহ। ও মুসলমান, শাহবাগ বাগাদিগির মুসলমান, একটা প্রশ্ন আপনার কাছে করি, আর আমাদের সমাজের মধ্যে জিনার কর্ম হয় কি হয় না? মাতুন্না কেন হয় নি রে বাবা? প্রতিদিন জিনার কর্ম দেখা যায়, পত্রিকা বাইর করলো জিনার কর্ম দেখা যায়। ওই জায়গার মধ্যে একজন রেপ কেসে হইছে, ওই জায়গার মধ্যে একজনকে দর্শন করা হয়েছে। অথচ ভারতবর্ষের জমিন, যেই জমিনের মধ্যে প্রতি 16 থেকে 17 সেকেন্ডের মধ্যে একজন মহিলার সাথে রেপ কেস করা হয়। নাউজুবিল্লাহ। ও মুসলমান, কোনদিন কোন বাগে বাড়িয়া খাইতে শোনা গেছে নি রে বাবা? মাতুন্না খানে না না, আল্লাহর বান্দায় জিনা করছে, কোনদিন কোনো বাগে বাইর হইয়া খায় নাই। আল্লাহর বান্দিয়ে জিনা করছে, কোনদিন কোনো সিংহ বার হইয়া খায় নাই। আল্লাহর বান্দিয়ে জিনা করছে, কোনদিন বাঘ ভাল্লুকরাও বাইর হইয়া খায় নাই। কেন? ওই বনি ইসরাইলের মহিলারে খায়া সিলিয়া পাড়িয়া ধ্বংস করলা, ওই উম্মত রে কেন আল্লাহ ধ্বংস করায় না? কেন বাঘ বাইর হয় না? কেন ভাল্লুক বাইর হয় না? হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, যেই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই কান শুনলা, নবীজির শুনানি হইল। আমার নবী মুহাম্মদ আরবি পয়গম্বর দুজাহা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক্ষু দিয়ে পানি বের হয়ে গেল। কই সুবহানাল্লাহ। ও মুসলমান, এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুহাম্মদ, এই নবীজির জিন্দেগির দিকে তাকাও রে ভাই, কত মহব্বত আপনার আমার লাগিয়া। ওই নবীজির মহব্বত আপনি আমি কিতা আজকে আদায় করি, আর ওই নবীজির প্রেম আর ভালোবাসা কেমন আপনার আমার ভিতরে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়, হে নবী মুহাম্মদ, কেন ক্রন্দন করতেছো, কেন কান্নাকাটি করো? আল্লাহর নবী জবাব দেন, ওগো আল্লাহ, আমি বুধফায়ার ওই দুনিয়ার ছবি নবী থাকতাম না। আজ না হয় খায়াল, না হয় পরশু ওই দুনিয়া ছাড়িয়ে আমি কবরে চলে যাব। ওগো আল্লাহ, তবে একটা কথা আপনার রাজ দরবার হইয়ার, আমার উম্মতি গুনাতি উম্মত আমি নবী দেখতাম না, শয়তান সব মানুষের লগে আছে। যদি আমার উম্মতি গুনতে ইলা কোনো গুনাহ করিলাই, ওগো আল্লাহ, আমি ডরাইয়ার আপনি ওই বনি ইসরাইলের মহিলার মতো
আমার উম্মত গুনতারে ওইভাবে হিংস্র প্রাণী দিয়া নিহালা করে বরবাদ করো। ও মুসলমান, আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আপনার সেই দরবার দোয়া করি আর আমার উম্মতের মধ্যে হইতে যদি এমন কোনো গুনাহ হয়ে যায়, আল্লাহ মেহেরবানি করে আপনি আমার উম্মত গুনতারে মাফ করে দিলাই। সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী যে দোয়া করতে দেরি হয়, কিন্তু ওই মুহাম্মদ আরবির দোয়া কবুল হইতে দেরি হয় না। আর একবার কই সুবহানাল্লাহ। যার কারণে তো আজকে মুসলমান সমাজ জিনা হয়, কোনোদিন সিংহ বাড়িয়ে খায় না, কোনোদিন বাঘে বাড়িয়ে খায় না, কোনোদিন কোন হিংস্র প্রাণী বাড়িয়ে খায় না, কেবলমাত্র মুহাম্মদ আরবির দুআর বদৌলত হই না ভাই। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, এত দুনিয়ার মধ্যে নাফরমানি শুরু হইছে রে বাবা, এমন কোন পাঠ নাই যেই পাঠের মধ্যে নাফরমানি নাই। যে লাইনের মধ্যে যাও না কেন নাফরমানি আর নাফরমানি। অথচ বর্তমান সমাজের মধ্যে দেখা যায় এত বড় বড় গুনার মধ্যে সবচেয়ে আম হইতে আছে রে মুসলমান কত ঘটনা নিজের কাছে আইয়া যে প্রতিদিন দর্শনের ঘটনা শোনা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনে ওই উম্মতরে এখনো পর্যন্ত মায়া খতরা, এখনো আকাশ থেকে আগুন আয় নাই, এখনো বড় কোন আযাব আসে নাই। যদিও আল্লাহ পাক রব্বুল আলামিন আযাবের সম্মুখীন আপনার আমার খতরা ছোট্ট ছোট্ট আযাব দিয়ে সম্মুখীন খতরা। কোরআন পাকের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান ওয়ালানুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা دون العذاب الأكبر لعلهم يرجعون। ও মুসলমান, এই যে আযাব আপনার আমার সামনে ওইটা আছে, ওই আযাবগুলো আল্লাহ ওতার লাগে দিতরা যাতে করে আপনি আমি তওবা করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারও সার্টিফায়ার মেহবুবার প্রিয় বান্দা হইয়া ওই জান্নাতের মেহমান হয়ে কবরের দিকে যাইতে পারি। সুবহানাল্লাহ। ও মুসলমান, বলতেছিলাম এই পৃথিবীর জমিন ও জিনা যেভাবে আম হইতে আছে, মানুষ কিন্তু জানে না ওই জিনার কারণে কত গজব এই দুনিয়ার জমিনের মধ্যে আসতেছে। অথচ জিনা কুরবান্দা বান্দি যারা হইবা, ওই জিনা কুরবান্দা বান্দিরে হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আল্লাহ পাক রব্বুল আলামিনে ওই দুনিয়ার জমিন ও জিনা করতে তিনটা শাস্তির সম্মুখীন করবা। নাউজুবিল্লাহ। ও মুসলমান ইমানদার, জিনা কুরবান্দা বান্দির এই পৃথিবীর জমিন এক নম্বর শাস্তি হইল জিনা কুরবান্দার চেহারা তাকিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে ঈমানের নূর সিনাইয়া নিবা গিয়া। জোরে কও নাউজুবিল্লাহ। বান্দা যত নামাজ পড়ুক না কেন, যত তিলাওয়াত করুক না কেন, যত জিকির করুক না কেন, যদি তার জীবনের মধ্যে এই নাফরমানি তাকিয়া থাকে, এই গুনাহ তাকিয়া থাকে, ঈমানের নূর একটা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক মানুষের চেহারার মধ্যে দিয়া দিছে। ওই ঈমানের নূর ওই জিনা কুরবান্দার শরীর চেহারা থাকতো না। কও নাউজুবিল্লাহ। আর যার চেহারার মধ্যে ঈমানের নূর থাকতো না, কিয়ামতের ময়দানে কিছু মানুষের চেহারা হবে সুন্দর, আবার কিছু মানুষের চেহারা হবে কালো। যাদের দুনিয়ার জমিনে থাকা অবস্থায় ঈমানের নূর নাই, ওইগুলা মানুষের চেহারা ওই কিয়ামতের ময়দানে মুসিবতের দিন কালো, ওই জায়গার মধ্যে কালো আর আন্ধার থাকবো রে ভাই। আর যাদের চেহারা ওই কিয়ামতের ময়দানে আন্ধার থাকবো, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইন ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুম ওয়া তাসওয়াদ্দু উজুহ ফাআম্মাল্লাযীনা সুওয়াদ্দাত উজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। যাদের চেহারা কালো হবে, যাদের চেহারার মধ্যে নূর থাকতো না, আর ওই কিয়ামতের ময়দানে আন্ধার চেহারা লইয়া উঠিবা, আল্লাহ পাক রব্বুল আলামিনে ওই দল মানুষের জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবা। আর কইবারে বান্দা, ওই দুনিয়ার জমিনে তুমি আমারে মানছো না, ওই দুনিয়ার জমিনে যেমন তোমার চলাফেরা করছো, আজকে ওই জাহান্নামের মধ্যে ওই কত মজা আর
মজা, সেই মজা তুমি লইতে থাকো, হও নাউজুবিল্লাহ। আর 2 নম্বরে যাদের চেহারা সুন্দর হবে, ঈমানের নূরওয়ালা চেহারা যাদের হবে, কোরআন পাকের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইন ওয়া আম্মাল্লাযীনা বিয়াদ্দাত উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহ, যাদের চেহারা সুন্দর হবে, যাদের চেহারা জলমল জলমল করব, ওই কিয়ামতের ময়দানে মুসিবতের দিন এরা আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ছায়ার নিচে থাকবা। সুবহানাল্লাহ। রহমতের ছায়ার নিচের অর্থ হলো মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনে এদেরকে চিরতরে জান্নাতের মেহমান বানাই দিবা। সুবহানাল্লাহ। আমার ভাই নকল, আমার বুজুর্গ হল, বলতেছিলাম জিনা কুরবানদার এই পৃথিবীর জমিন 1 নম্বর শাস্তি হলো জিনা কুরবানদা হোক চাই বান্দি হয়ে থাকুক, ওই আল্লাহর বান্দির চেহারার মধ্যে, ওই আল্লাহর বান্দার চেহারার মধ্যে ঈমানের নূর থাকতো না। জোরে হই না আউযুবিল্লাহ। 2 নম্বর জিনা কুরবানদার শাস্তি হলো ওই দুনিয়ার জমিন জিনা কুরবানদার রিজিকের অভাব হবে, অভাব। আল্লাহর বান্দা সকালে খাইলে বিকালে খাইতে পারতো না, বিকালে খাইলে সকালে খাইতে পারতো না, এইভাবে রিজিক রুটির মধ্যে অভাব দেখা দিব, এইভাবে তার রিজিকের মধ্যে তঙ্গি দেখা দিব। হও নাউজুবিল্লাহ। ও মুসলমান ইমানদার, অনেক ভাই তো প্রশ্ন করতে পারেন, অনেক মানুষ সমাজের মধ্যে দেখা যায় আল্লাহর বান্দা জিনা করে, সব জায়গার মধ্যে মশহুর, এর বাদে সকালেও হে মজার মজার খাইতেছে, দুপুরেও মজার মজার খাইতেছে, বিকালেও মজার মজার খাইতেছে, আল্লাহর বান্দার অভাব দেখা যায় না। এমন মানুষ দেখা যায় কি যায় না রে ভাই? কেন প্রশ্ন করতে পারো, এদের অভাব এখানে হয় না। ও মুসলমান, হাদিস শরীফের মধ্যে সোনার নবীজি ফরমান, জিনা কুরবানদা যদিও খানি খায়, পেট ভরিয়া খানি খাইতে থাকে, তার দন বাড়িতে আছে, আল্লাহর বান্দায় হারাম খানি খাইব, হালাল রিজিক আল্লাহর বান্দার মুখের মধ্যে পড়তো না। নাউজুবিল্লাহ। যদিও আল্লাহর বান্দায় মজার মজার খার তুকাইয়া দেখিয়ে হয়তো আরেকজনের টেকা মারিয়া খাইছে, আর না হয় আল্লাহর বান্দায় যাকাতের পয়সা মারিয়া খার, আর না হয় আল্লাহর বান্দায় ইন্দিরা বাস মারিয়া খার, আর না হয় আল্লাহর বান্দায় চুরি করিয়া খার, আর না হয় আল্লাহর বান্দায় সুদি পয়সা লইয়া জীবন যাবার। ঠিক কিনা মুসলমান? আমার ভাই আমার বুজুর্গ হল, ওই জিনা কুরবানদার 2 নম্বর শাস্তি হলো ওই দুনিয়ার জমিন জিনা কুরবানদার হালাল রিজিকের অভাব হইব। নাউজুবিল্লাহ। আর যদি বান্দায় হারাম খাইয়া থাকে, আল্লাহর নবীজি হাদিসের মধ্যে ফরমায়, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন গুজিয়া বিল হারাম, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে মানুষটা হারাম খানি খাইয়া জীবন কাটাইব, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়, ওই মানুষটার উপরে আল্লাহ জান্নাতরে হারাম করিয়া দিল। নাউজুবিল্লাহ। 3 নম্বরে জিনা কুরবানদার এই দুনিয়ার জমিন শাস্তি হলো ওই দুনিয়ার জমিন জিনা কুরবানদা কম বয়স মারা যাইব রে ভাই। আল্লাহর বান্দার জিন্দেগি থেকে বরকত উঠানি হয়ে যাইব, আল্লাহর বান্দার জিন্দেগির মধ্যে বরকত থাকতো না। এখন পর্যন্ত আল্লাহর বান্দার 30 বছর হয় নাই, বইলে উঠিতে পারে না, উঠিলে বইতে পারে না, এমন মানুষ দেখা যায় কি যায় না রে ভাই? ও মুসলমান, কম বয়স আল্লাহর বান্দার খমর ধরব, কম বয়স আল্লাহর বান্দার আটুর মধ্যে ধরব, কম বয়স আল্লাহর বান্দি বুড়া হইব, কম বয়স আল্লাহর বান্দি ওই দুনিয়ার জমিন শরীর লইয়া কষ্ট করব, আল্লাহ পাক রব্বুল আলামিনের সুন্দর নাম লওয়া সম্ভব হইতো না। নাউজুবিল্লাহ। ও মুসলমান, এই 3টা আযাব হইল জিনা কুরবানদা বান্দির ওই দুনিয়ার জমিন। আর সোনার নবীজি ফরমায়, যেই সময় জিনা কুরবানদা বান্দে ওই দুনিয়ার জমিন থেকে বিদায় নিব, ওই দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনে আরো 3টা শাস্তির সম্মুখীন করবা। নাউজুবিল্লাহ। 1 নম্বর জিনা কুরবানদা মারা যাবার পরে সবচেয়ে বড় শাস্তি হলো ওই জিনা কুরবানদার সাথে আল্লাহ পাক
রব্বুল আলামিনে কোনো কথাবার্তা করতা না, নাউজুবিল্লাহ। আমার আল্লাহ নারাজ থাকবা, জিনাকুর বান্দার সাথে কোনো কথা হইতো না। 2 নম্বর, জিনাকুর বান্দা আমার দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনে ওই জিনাকুর বান্দার হিসাব নিকাশ খুব কঠিন ভাবে লইবা, জুরে নাউজুবিল্লাহ। আর সোনার নবীজি ফরমায় ওই কিয়ামতের ময়দান, মুসিবতের দিন যদি কোনো মানুষ থেকে আল্লাহ হিসাব লওয়া শুরু করে, এমনকি কোন নবী পর্যন্ত আল্লাহর হিসাব পুরাপুরি দিয়া যাওয়া সম্ভব হইতো না রে ভাই। এবার জিনাকুর বান্দার হিসাব যদি কঠিন হয়, ওই মানুষটার জান্নাত যাওয়ার লাইন আছে রে ভাই, মাতুন না খানে না না, ওই আল্লাহর বান্দার জান্নাত যাওয়া সম্ভব হইতো না। 3 নম্বর, জিনাকুর বান্দা যেই সময় দুনিয়ার জমিন থেকে বিদায় নিব, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় আমি ওই জিনাকুর বান্দারে চিরতরে আমি আল্লাহ জাহান্নামের মেহমান বানাইয়া দিমু, জুরে কও নাউজুবিল্লাহ। ও মুসলমান, এই জিনাকুর বান্দার মারা যাওয়ার বাদে 3টা শাস্তি হইব, এই দুনিয়ার জমিনও 3টা শাস্তি হইব। শুধু তা নাই রে বাবা, সোনার নবীজি হাদিসের মধ্যে ফরমায় জিনা বান্দা শুধুমাত্র শরীর দিয়ে করে না, মানুষের হাত দিয়েও জিনা করে, পাও দিয়েও জিনা করে, মুখ দিয়েও জিনা করে, আপনার মাথা দিয়েও জিনা করে, জিহ্বা দিয়েও জিনা করে। হাতের জিনা হয়ে থাকলো বান্দা হাত দিয়ে কোনো না যাইজ আপনার মহিলার স্পর্শ করা, যদি কোনো মানুষের হাত দিয়া কোনো না যাইজ আপনার মহিলার সাথে আল্লাহর বান্দায় ওই নাফরমানি করিয়া লয়, সোনার নবীজি হাদিসের মধ্যে ফরমায় কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনে ওই হাতের মধ্যে ওই জাহান্নামের আগুন দ্বারা বানাইল হাত খড়ি থাকবে বাবা, ওই হাত খড়ি আল্লাহ ওই আল্লাহর বান্দা বান্দি নাফরমানগুলোর হাতের মধ্যে লাগাইয়া দিবা, নাউজুবিল্লাহ। দুনিয়ার কোনো আগুন নাই, আখিরাতের আগুন দ্বারা বানাইল একটা হাত করে থাকবো মুসলমান। যদি আল্লাহর বান্দা দুনিয়ার জমিনের মধ্যে চোখ দিয়ে কোনো মানুষের দিকে তাকাইয়া থাকে, মহিলা মানুষের দিকে, আল্লাহ পাক রব্বুল আলামিনে ওই কিয়ামতের ময়দান মুসিবতের দিন ওই বান্দার চোখের মধ্যে সীসা গরম করবা, আর সীসা গরম করিয়া ওই চোখের মধ্যে ফালাইবা, আর কইবা বান্দারে ওই দুনিয়ার জমিন যেমন তেমন চক্ষু চাইছিলাই, কত মজা তুমি লইছিলাই, আজকে আমি আল্লাহ তোমারে সেই মজার বদলা ওই সীসা গরম করিয়া দিয়া রাখো, নাউজুবিল্লাহ। জিনাকুর বান্দা ওই দুনিয়ার জমিন আল্লাহর বান্দায় জিনা করছে, আস্তার শরীরে তার আরাম আর মজা বুঝ পাইছে। সোনার নবীজি হাদিসের মধ্যে ফরমান প্রত্যেক লুমে লুমে আরাম পাওয়ার কারণে, প্রত্যেক লুমে লুমে মজা বুঝ পাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে একটা গাট্টি আছে, ছোট একটা গাট্টি, একটা আপনার গাড়া আছে, ওই গাড়ার মধ্যে আল্লাহ ওই জিনাকুর বান্দা বান্দির ফেলাইবা, আর ছোট্ট ছোট্ট মশার মতো একটা বিচ্ছু ফুকা আছে, খুব বিষাক্ত ফুকা, ওইগুলা ফুকারে আল্লাহ ছাড়িয়া দিবা, কইবা যাও আমার নাফরমান বান্দা বান্দি আমার নাফরমানি করে লাইছে, দুনিয়ার জমিন থেকে নাফরমান বনিয়াইছে, একটা লোমর মধ্যে আরাম আর মজা বুঝবার কারণে আমি আল্লাহ তোমাতান অর্ডার দিয়া দিলাম, যাও ওই তোমাতান বিষাক্ত সুবর মারো আর আমার বান্দারে শাস্তির সম্মুখীন করো, নাউজুবিল্লাহ। এবার ওই পিচ্ছুগুলা দৌড়াইয়া আইবা, আর শরীরের প্রত্যেকটা লুমে লুমে আপনার সুবর মারবা, আর সুবর মারিয়া এমন বিষাক্ত আল্লাহর বান্দা বুঝ পাইব এক সুবরে আল্লাহর বান্দা আসমান জমিন ভাঙ্গিয়া তার মধ্যে পড়ে যাবে ভাই। ও মুসলমান, আল্লাহর বান্দা জিনা করে তার প্রেমিকার দেখাইবার লাগিয়া একজন প্রেমিকে তার মুখের মধ্যে ক্রিম লাগাইছে, আর না হয় ভালো কোনো বস্তু লাগাইছে, তার প্রেমিকার দেখিয়ে মজা লাগতো, মহব্বত বাড়াইতো। এইভাবে যদি কোনো মানুষে অন্যরে দেখাইবার কারণে তার মুখের মধ্যে কোনো আপনার বস্তু লাগাই থাকে সুন্দরতা বাড়াইবার লাগিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ফেরেশতা হলরে আগুন দ্বারা বানাইল খাঞ্চি দিয়া দিবা, ছুরি দিয়া দিবা, আর কইবা হে আমার ফেরেশতা যাও আমার ওই বান্দা বান্দিয়ে ওই দুনিয়ার জমিন অন্যরে
আকৃষ্ট করবার লাগিয়া আল্লাহর বান্দা তার মুখের মধ্যে কত সুন্দর সুন্দর বস্তু লাগাইছে, লিপস্টিক লাগাইছে, আবরু লাগাইছে, সুরমা লাগাইছে, আতর লাগাইছে। ওইভাবে বস্তু লাগাইয়া তার প্রেমিকার মহব্বতের মধ্যে তারে আর আবদ্ধ করছে। আমি আল্লাহ আজকে অর্ডার দিয়ে দিলাম, যাও জলদি করিয়া যাও, আমার ওই নাফরমান বান্দা বান্দির গাল তাকিয়া ওই খাঞ্চি দিয়া ওই ছুরি দিয়া টানিয়া টানিয়া মাংস গুলা জাহান্নামের মধ্যে ফালাও। কও নাউজুবিল্লাহ। ও মুসলমান, শুধু তা নয় রে বাবা, ওই জাহান্নামী বান্দার এক চাইতে গিয়া চেহারা কাটিয়া কাটিয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। অপর দিক থেকে অটোমেটিক চেহারা পূর্ণ মাত্রায় আবার সুন্দর হয়ে ফুটা শুরু হয়ে যাইব রে ভাই। ফরিস্তা একবার কাটিয়ে নিয়ে শেষ করবা, আবার দেখা যায় নতুন ভাবে চামড়া উঠিয়া গেছে। এইভাবে জাহান্নামের মধ্যে ওই নাফরমান বান্দা বান্দিরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফরিস্তা দিয়ে আযাব দিবা। হে মুসলমান ইমানদার, এবার আল্লাহর বান্দা ওই দুনিয়ার জমিনের মধ্যে তার প্রেমিক আর প্রেমিকার জানি আর মুজনি এই দুইজনে আল্লাহর বান্দার চেহারাটা সবসময় সুন্দর করিয়া রাখতো, অন্যরে দেখাইবার লাগিয়া। সোনার নবী যে হাদিসের মধ্যে ফরমায়, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামের মধ্যে ওই জানি, ওই বেটা জিনাকুর বেটার জিনাকুর বেটি রে ওই জাহান্নামের মধ্যে ওইভাবে মুখটারে উন্দা করিয়া এইভাবে জাহান্নামের আগুনের উপরে রাখবা। আর ওই জাহান্নাম তাকিয়া গামে আর গরমে আস্তে আস্তে জ্বলিয়া সারখার হইয়া ওই জিব্বা তাকি লইয়া ওই চেহারা তাকি লইয়া সব কিছু জাহান্নামের মধ্যে পড়ব। কও নাউজুবিল্লাহ। ও মুসলমান, কেমন মজা দেখো, একটাবার চিন্তা লাগাও রে ভাই। দুনিয়ার মধ্যে সামান্য মজা, আখিরাতের মধ্যে কত লম্বা লম্বা সাজা। একটাবার চিন্তা লাগাও রে মুসলমান। আজ তুমি তোমার প্রেমিকার বাড়ির মধ্যে যারায়, কিংবা তোমার প্রেমিকা তোমার বাড়ির মধ্যে আর একজন জিনাকুর আর একজন জিনাকুরের বাড়ির মধ্যে যাইতে আছে, ওই যে পাও দিয়ে হাঁটি হাঁটি যাইতেছ, সোনার নবী যে হাদিসের মধ্যে ফরমায় ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আগুন দ্বারা বানাই লঙ্গর, আল্লাহ বানাইবা লঙ্গর। আর ফরিস্তার অর্ডার করবা, ফরিস্তা যাও আমার ওই নাফরমান বান্দা বান্দিয়ে হাঁটিয়া হাঁটিয়া গিয়ে ওই পাও দিয়ে গুনাহ করছে, ওই পাওয়ার মধ্যে ওই জাহান্নামের আগুন দিয়ে বানাই আংটার মতো লাল ওই আপনার লঙ্গরটা ওই জানি ওই জিনাকুর বান্দা বান্দির পাওয়ার মধ্যে লাগাইয়া দেও। কও নাউজুবিল্লাহ। ও মুসলমান, জিনাকুর বান্দা বান্দিয়ে একজন আরেকজনের গর্দনার মধ্যে ধরছে, প্রেম আর মোহব্বত দেখাইতে করিয়া। হাদিস শরীফের মধ্যে সোনার নবীজি ফরমায় আল্লাহ পাক রব্বুল আলামিন ফরিস্তার অর্ডার করবা, হে ফরিস্তা ওই জাহান্নাম দ্বারা বানাই লঙ্গর আছে দেখো, ওই লঙ্গরটা আনিয়া ওই জানি জিনাকুর বান্দা বান্দির গলার মধ্যে ফেসাইয়া দেও জুরে। কও নাউজুবিল্লাহ। একটাবার চিন্তা লাগাও রে মুসলমান, হাতের মধ্যে হাত কড়ি থাকবো, পাওয়ার মধ্যে বেড়ি লাগাই থাকবো, ওই গর্দনার মধ্যে লঙ্গর লাগাই থাকবো, কেমন মজা হইব একটাবার চিন্তা লাগাও। দুনিয়ার জমিনের মধ্যে সামান্য আগুন লাগার বাদে জান বাইর হইতে চায়, ওই কিয়ামতের ময়দানও যেই আগুনটা দুনিয়ার আগুন থেকে 70 গুণ বাড়িয়া সেই আগুনের শাস্তি কেমন করে সহ্য করমুরে মুসলমান ফারা যাইব রে ভাই। না না, কোনদিন সেই আগুন আপনি আমি সহ্য করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। ওই দুনিয়ার আগুন মানুষের হাতের মধ্যে লাগলে হাত জ্বলে, হাত জ্বলিয়া মাথা জ্বলতে সময় লাগে। ওই দুনিয়ার আগুন পাওয়ার মধ্যে লাগলে পাও জ্বলি জ্বলি শরীর জ্বলতে সময় লাগে। ওই দুনিয়ার আগুন মানুষের এক সাইডে লাগলে আরেক সাইড জ্বলিতে সময় লাগে। কিন্তু ওই আখিরাতের আগুন, ওই জাহান্নামের আগুন এমন ভয়ঙ্কর আগুন রে বাবা, যে আগুন যখন বান্দার শরীরের মধ্যে লাগবো, লাগা মাত্র সমস্ত শরীর জ্বালাইব জ্বালাইব, এমন পর্যন্ত আল্লাহর বান্দার কলিজা জ্বালাইয়া সালি বানাইলে বুঝরে। কও নাউজুবিল্লাহ। ও মুসলমান, ভালো করিয়া শুনো, কোরআনে কি
এই কোরআনে কারীমের ভিতরে 5 নম্বর পারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইন ওই জাহান্নামের মধ্যে ওই যে বান্দা বান্দি যারা জাহান্নাম হইবা, ওই জিনাকুর বান্দা বান্দি যারা হইবা, ওই জিনাকুর বান্দা বান্দিরে ও মুসলমান, তাফসীরে বাগাবীর মধ্যে লেখা দেখলাম রে বাবা 60 সেকেন্ডে একটা মিনিট হয়। ওই জাহান্নামী বান্দার যেই সময় জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে 60 সেকেন্ডের ভিতরে 70 বার আল্লাহর বান্দার জ্বালানো হবে, আর 70 বার আল্লাহর বান্দার খাল আল্লাহ আবার নতুন ভাবে বানায় দিবা। জোরে কও আল্লাহু আকবার। ও মুসলমান, এখন পুরো চামড়া তো একদম পাতলা পাতলা চামড়া। ওই আয়াতের তাফসীরের মধ্যে লেখা দেখলাম আল্লাহ পাক রব্বুল আলামিনে ওই কিয়ামতের ময়দানে এক এক মানুষের চামড়া গাদার চামড়ার মতো গাড়ি বানাইবা। এক হাত গাড়ি আপনার চামড়া থাকবো, আর 1 মিনিটের ভিতরে 70 বার আল্লাহ জ্বালাইবা। 70 বার আমার আল্লাহ আবার নতুন ভাবে ওই মানুষটার খাল পরিবর্তন করিয়ে দিবা। কও নাউজুবিল্লাহ। একটা বার চিন্তা লাগাও রে মুসলমান, কেমন আযাব। আমার বাইন হল, আমার বুজুর্গ হল, তো বলতেছিলাম এই কথা, জিনা কুরবানটা এই দুনিয়ার জমিনের মধ্যে জিনা করছে। এই জিনা করার কারণে আল্লাহর বান্দায় শরম গা দিয়া জিনা করছে, লজ্জা স্থান দিয়া জিনা করছে। সোনার নবীজি হাদিসের মধ্যে ফরমান জাহান্নামের মধ্যে একটা গাড়া আছে যেটার নাম হইল আসামা। ওই আসামা নামি জাহান্নামের মধ্যে ওই জিনা কুরবানটা বান্দিরে ও মুসলমান আগুনের উপরে শরম গা ওইভাবে রাখা হবে, আর নিচ থেকে আগুন দেওয়া হবে। আর আগুন দিয়া আল্লাহর বান্দার শরম গারে যেলাখান গরু বৈশর চর্বি যেলাখান উনায় ওইভাবে উনাইয়া উনাইয়া ওই জাহান্নামের মধ্যে পড়বো। কও নাউজুবিল্লাহ। শুধু তা নয় রে বাবা, জাহান্নামী বান্দা ওই জিনা কুরবানদা বান্দিয়ে জিনা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনে কইতিরা বান্দারে ওই কিয়ামতের ময়দান মুসিবতের দিন আমি আল্লাহ তারগুল নামক একটা বস্তু আছে, ওই তারগুল দিয়া কাপড় বানাইমো। ও মুসলমান, ওই যে সড়ক পিস হইতে সময় যেটা বস্তু ব্যবহার করা হয় ওইগুলা বস্তুরে তারগুল বলা হয়। ওইভাবে আপনার গরম বস্তু থাকবো, ওই সড়কের পিসের মতো গরম আর গরম ওই তারগুল দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি লিবাস বানাইবা। আর ওই কুদরতি লিবাস বানায়া ওই জাহান্নামী বান্দার ওই হাঁটু তাকিয়ে নাভি পর্যন্ত লাগাই দিবা। কও নাউজুবিল্লাহ। একটা বার চিন্তা লাগাও রে ভাইয়ান, কত আযাব আর কত আযাব, কত আযাব ওই কিয়ামতের ময়দানে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইন বান্দা দুনিয়ার জমিনে তোমার প্রেমিকার আর প্রেমিক রে একে অন্যরে সালাম দিতাই, যে সালাম দেওয়াটাও আপনার না যায় শুয়ে থাকলো। একজন প্রেমিকার যদি না যায় সম্পর্ক থাকে, একজনে আরেকজনের সালাম দেওয়াও না যায় শুয়ে থাকে। আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে সালাম দিয়ে দিত। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইন বান্দারে ও আমার বান্দিরে কিয়ামতের ময়দান মুসিবতের দিন আমি আল্লাহ তোমার ওই সালামের বদলা তোমার উপরে লানত দান করব। কও নাউজুবিল্লাহ। ও মুসলমান, আল্লাহর বান্দা জিনা করার কারণে শরীরের মধ্যে মজাবুত পাইছিল, কিয়ামতের ময়দান মুসিবতের দিন জাহান্নামী বান্দার শরমগা তাকিয়া এমন দুর্গন্ধ বাইর হইব, এমন দুর্গন্ধ বাইর হইব, যেই দুর্গন্ধের কথা শোনার নবীজি ফরমায় ওই দুর্গন্ধ যেই সময় ছড়িব অন্য জাহান্নামীরা সবাই আল্লাহর দরবারে আরজ করবো, আল্লাহ এমন দুর্গন্ধ কোথায় থেকে আসতেছে, ও আল্লাহ মেহেরবানি করিয়া ওই মানুষটারে আপনি হালাক আর বরবাদ করো। আমরা জাহান্নামী হলে ওই মানুষটার ওই দুর্গন্ধ ঝাড়তে পারি না। জোরে কও আল্লাহু আকবার। ও
মুসলমান, যেই দুর্গন্ধ অন্য জাহান্নামীরাও পর্যন্ত জানতে পারতো না, একটাবার চিন্তা লাগাও রে মুসলমান, কেমন দুর্গন্ধ ওই জাহান্নাম, ওই আল্লাহর বান্দার শরম গা থেকে বের হইব রে ভাই। ও মুসলমান, সোনার নবী যে হাদিসের মধ্যে ফরমায়, আল্লাহর বান্দা একজন মহিলার স্তনের মধ্যে হাত দিছে, শরীরের মধ্যে হাত দিছে, যে হাত দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহিলারে ওই জাহান্নামের মধ্যে স্তনের মধ্যে বড়ি লাগাইবা, আর ওই স্তনের মধ্যে বড়ি লাগাইয়া ওই জাহান্নামের উপরে আল্লাহ শূন্য রাখবা, আর নিচ দিয়া আপনার আগুন দেওয়া হবে। আর ওই জাহান্নামী বান্দা বান্দিরে ওই জাহান্নামের মধ্যে ওইভাবে শাস্তির সম্মুখীন করা হইব রে ভাই। সোনার নবী যে হাদিসের মধ্যে আরো ফরমায়, শাদি সুদা বেটায় জিনা করছে, বিয়াতি বেটায় জিনা করে লইছে, ওই বিয়াতি বেটায় জিনা করার কারণে আল্লাহর বান্দায় তার বিবির হক নষ্ট করছে, তার বিবির হক তার কাছে আছে আমানত, ওই আমানতের মধ্যে খেয়ালত করার কারণে আল্লাহ এত শাস্তি দিবা, জিনার শাস্তি দিবা, সাথে আল্লাহর বান্দার যা নেক আমল আছে ওই নেক আমল গুলা ওই তার বিবির হকের মধ্যে দিবা, আর বিবির যা গুনাহ আছে ওই গুনাহগুলা ওই শাদি সুদা বেটার নামায় আমলের মধ্যে দিবা, আর ওই শাদি সুদা জিনাকুর বান্দারে আল্লাহ পাক রব্বুল আলামিনে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবা। নাউজুবিল্লাহ। ওইভাবে যদি কোনো শাদি সুদা বেটিয়ে কোনো মহিলায় যদি গুনাহ করিয়া থাকে স্বামীর আড়ালে, আল্লাহ পাক রব্বুল আলামিনে ওই মহিলার যা নেক আমল তোলা তুলি থাকবো, ওই নেক আমলগুলো আল্লাহ ওই স্বামীরে দিয়া দিবা, আর ওই স্বামীর যা গুনাহ আছে ওই গুনাহগুলা ওই মহিলা ওই বিবির নামায় আমল দেওয়া হবে, আর ওই বিবিরে জাহান্নামের দিকে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ। ও মুসলমান, জিনাকুর বান্দার এত আযাব, এত আযাব, কিতা আযাবের কথা কই মরে ভাই, সমস্ত রাত যদি আপনি আযাবের কথা কই শেষ হইতো না বাবা। আল্লাহর বান্দা তোমার ওই খান দিয়া প্রেমিকের কথা শুনতেছ, ফোনের মধ্যে কত মজার মজার আলাপ করতেছ, ওই খানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দান লোহার গজ আল্লাহ বাইড়াইয়ে ঢুকাইবা, কত মজার মজার মাত তোমার ওই খান দিয়ে শুনছিলা, ওই মজার মজার মাত শোনার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনে ফেরেশতা দিয়া বাড়িয়াইয়া লোহার গজ ঢুকানে লইবা। নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দারে ওই দুনিয়ার জমিন প্রেমিকারে মহব্বতের মধ্যে আকৃষ্ট করতে করিয়া আল্লাহর বান্দা কত মজার মজার মাত মাতিছ, সুনার নবীজি ফরমায় কিয়ামতের ময়দানও ওই যে মানুষ যে তার প্রেমিকার এত মজার মজার কথা কইল, যেই সময় জাহান্নামের মধ্যে যাইব ওই জিনাকুর বান্দা তাকিয়া আর চিন্তিত বেশি কোনো জাহান্নামী হইতো না। নাউজুবিল্লাহ। এত চিন্তিত হইব আল্লাহ পাক রব্বুল আলামিনে ওই জাহান্নামের মধ্যে যত মানুষ থাকবা সব মানুষ থাকিয়া বেশি ওই জাহান্নামী বান্দারে চিন্তিত বানায় দিবা। নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দা দুনিয়ার জমিনের মধ্যে জিনা করিয়া তার শরীরের মধ্যে যা পিপাসা ছিল সেই পিপাসা মিটাইছে, যেই সময় আল্লাহর বান্দা কিয়ামতের ময়দান আল্লাহর দরবার কইব, গো আল্লাহ আপনার সেই দরবার খুঁজিয়ার আমার পানি দেও পানি পান করতাম। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় ওই নাফরমান বান্দা বান্দিরে জিনাকুর বান্দা বান্দিরে বেটিন তোর মাসিক বিয়ার আমর যে আপনার বিমার যে রক্তগুলো বাইর হয় ওই রক্তগুলো দেওয়া হবে, আর আল্লাহর বান্দারে হবে বান্দারে ওই পানি পান করো, ওই পানি তোমার দেওয়া হইল। জুরে কও নাউজুবিল্লাহ। ও মুসলমান, শুধু তা নয় রে বাবা, রক্ত আর ফুজ আর ওই গান্দা রক্ত ওই জাহান্নামী ওই জিনাকুর বান্দা বান্দিরে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিবা। কও
নাউজুবিল্লাহ। ও মুসলমান, ওই জন্য দুনিয়ার জমিনে পরীক্ষার মধ্যে পাশ করতে হইলে ওই যে 2 নম্বর কর্ম যেটা হইলাম, মহিলা জাতির না যায় সম্পর্ক তাকিয়া তোমার জীবনটারে বাঁচিয়ে রাখবা। কারণ ওই মহিলা জাতি এমন একটা জাল রে বাবা। বুখারী শরীফের হাদিস শোনার নবীজি ফরমাইন, মা তারাকতু বাদি ফিতনাতান আদার আলার রিজাল মিনান নিসা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সোনার নবীজি ফরমাইন, আমার উম্মতের মধ্যে মহিলা জাতি থাকিয়া আমার উম্মতের পুরুষের উপরে বড় কোনো ফিতনা আমি ছাড়িয়া যাইয়ার না। অর্থাৎ যদি কোনো মহিলা কোনো পুরুষের সাথে না যায় সম্পর্ক লাগাইলাই, কসম খুদার রে মুসলমান, ঈমান লয়া ওই দুনিয়ার জমিন থেকে যাওয়া মুশকিল হইব। নাউজুবিল্লাহ। ও মুসলমান, ওই যে তোরা আগে কইছিলাম বর্ষিসার ঘটনা, ও বনি ইসরাইলের মধ্যে এক আল্লাহর বান্দা ছিল বর্ষিসা, এত বড় পীর ছিল। ওই বালআম বিন বাউরের মতো এত বড় পীর ছিল। ওই বর্ষিসা আল্লাহর বান্দা একজন নারীর মহব্বতের মধ্যে পড়িয়া শেষ পর্যন্ত জিনা করলো। জিনা করিয়া আল্লাহর বান্দায় ওই মহিলার আপনার পেটের মধ্যে বাচ্চা ধারণ করে লইল। এর বাদে ওই বাচ্চাটা মারলো। ওই বাচ্চাটা মারিয়া আল্লাহর বান্দায় জমিনের মধ্যে দাফন করলো। তার সাথে সাথে ওই মহিলাটারেও জমিনের মধ্যে দাফন করলো। শেষ পর্যন্ত আল্লাহর বান্দা, ওই মহিলা ছিল বাদশার মেয়ে, বাদশাহ খবর দিন একদম সংক্ষেপে ঘটনা হইয়ার বাদশাহ শেষ পর্যন্ত খবর দিনিয়া ওই বর্ষিসা এত বড় ফিল্ডে আপনার ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝুলাইল। এবার শয়তান আইয়া কইল, হে বর্ষিসা, ওই যে জিনা করাইলাম, মোহব্বত লাগাইলাম, সব কিছু আমি শয়তান করছি। এখন তোমার একটা কথা কইয়ার, যদি তুমি আমার রব মানিলাও, আমার যদি তুমি আল্লাহ মানিলাও, আমি তোমার ওই ফাঁসির কাষ্ঠ তাকিয়ে বাঁচাইলাইমু। এবার আল্লাহর বান্দা ওই বর্ষিসার ঈমান তো নাই। এবার আল্লাহর বান্দা মনে মনে ভাবিল এই কথা, আল্লাহ রে, আল্লাহ তো মানতে পারি, পরে কোনো অসুবিধা নাই, তবে এখন বাঁচার জন্য যেহেতু জান বাঁচানি ফরজ, ওই জন্য আমি এখন ওই শয়তান রে রব মানিলাই। আর পরে তওবা করম, আর তওবা করিয়া আবার আল্লাহর মায়ার বনিয়া যাইম। ও মুসলমান ইমানদার, এবার আল্লাহর বান্দা বর্ষিসা যেমনে মুখে দিয়ে এই কথা বাইর করলো, ও শয়তান ঠিক আছে, তুমি রব, আমি কিন্তু অতদিন মানছি না, আজকে আমি মানিলাই। আর তুমি মেহেরবানি করি আমারে ওই ফাঁসির কাষ্ঠ তাকি তুমি আমারে বাঁচাও। যেই সময় বর্ষিসা এই কথা এখানে উল্লেখ করে, ওই কথা উল্লেখ করার সঙ্গে সঙ্গে জল্লাদে ফাঁসির মধ্যে টান মারছে রে ভাই। আর সঙ্গে সঙ্গে দুনিয়ার জমিন থাকিয়া কাফির আর বেঈমান বানায়া জাহান্নামের লাকড়ি বানায়া এত বড় ফিরনে দুনিয়ার জমিন থেকে বিদায় দিছে। নাউজুবিল্লাহ। সোনার নবীজি হাদিসের মধ্যে আরো ফরমান, ইজা খারাজাতিল মারআতু মিন বাইতিহা ইস্তাসরাফাহা শায়তান। যেই সময় মহিলা জাতি বাড়ি থেকে বাইর হয়, শয়তান উকি মারিয়ে চায়, উকি মারিয়ে চায় ওই মহিলার জালার মধ্যে কোনো পুরুষকে আবদ্ধ করত আর গুনাহ করাইয়া আল্লাহর বান্দার, আল্লাহর বান্দিরে দুনিয়ার জমিন থেকে বেঈমান বানায় উঠাইতো। নাউজুবিল্লাহ। ওই জন্য মুসলমান ইমানদার হাজার হাজার ঘটনা এই মহিলা জাতির মহব্বতের মধ্যে পড়িয়া অনেক মানুষ দুনিয়া ছাড়েছে, অনেক মানুষ দুনিয়া থেকে এমন ভাবে বিদায় নিছে, আল্লাহর বান্দার ঈমান নসিব হয় নাই, চিরতরে জাহান্নামের মেহমান হইছে রে ভাই। ওই জন্য ওই গুনাহ থেকে বাঁচবা, ওই গুনাহ থেকে মা বোনরাও বাঁচিয়া থাকবা। এই গুনাহ যদি বান্দার জীবনে না থাকে, যদি আল্লাহর বান্দার জীবনে না থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনে জিন্দেগির মধ্যে খৈর বরকত দিবা, রিজিকের মধ্যে খৈর বরকত দিবা, আল্লাহ দুআর কবুল করবা। ওই আল্লাহর বান্দা বান্দির দুনিয়ার সব হাজত আল্লাহ পুরা করিয়া দিবা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ফরমান, বান্দা গুনাহ করিস না, গুনাহ করিস না, গুনাহ করিস না, আমি
আমি আল্লাহর মান, আমি আল্লাহর ইবাদত কর, আমি আল্লাহর দেওয়া প্রেসক্রিপশন তোর জীবনে অ্যাপ্লাই কর। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। ও মুসলমান, আল্লাহ ফরমাইন দুনিয়ার জমিন আমার ইবাদত করো, ওই বাইতুল্লাহ শরীফের মালিক যেন আল্লাহ, ওই আল্লাহর ইবাদত তোমার জিন্দেগীর মধ্যে তুমি করো। ওই আল্লাহ ওই দুনিয়ার জমিন দুইটা পুরস্কারে পুরস্কৃত করবা। সুবহানাল্লাহ। এক নম্বর পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় আল্লাযী আত'আমাহুম মিন জু'। আমি আল্লাহ ওই দুনিয়ার জমিন চলতে গেলে বান্দারে পেটের মধ্যে খানির প্রয়োজন পড়ে, ভাত খাওয়া লাগে, রুটি খাওয়া লাগে, আমি আল্লাহ তোমার পেটের খানির ব্যবস্থা করিয়ে দিলে। মুজরে হও সুবহানাল্লাহ। আর দুই নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় ওয়া আমানাহুম মিন খাউফ। আমি আল্লাহ দুই নম্বর পুরস্কার তোমার দেব, এই দুনিয়ার জমিন কেউ তোমার দূষিত পারতো না, এই দুনিয়ার জমিন তোমার কোনো দুশ্মন থাকতো না, এই দুনিয়ার জমিন এনার্জি দিয়া কেউ তোমার কষ্ট দিত না, এই দুনিয়ার জমিন কা দিয়া কেউ তোমার কষ্ট দিত না, তালাকর মাসলা দিয়া কেউ তোমার কষ্ট দিত না। আমি আল্লাহ তোমার হয়ার, আমি আল্লাহ আমন আর শান্তি জিন্দেগি আমি আল্লাহ তোমার বানাই দিমু। সুবহানাল্লাহ। ও মুসলমান, ওই জন্য সব কামিয়াবি আল্লাহর মানার মধ্যে, যদি আল্লাহর মানতে পারি, যদি আল্লাহর হুকুম মোতাবেক জীবনটা কাটাইতে পারি, এই দুনিয়ার জমিনও আপনি আমি শান্তি, আখিরাতের জিন্দেগীর মধ্যে আপনি আমি শান্তি। কেমন শান্তি? বুখারী শরীফের হাদিস শোনার নবীজি ফরমাইন, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইন قال الله تعالى أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর নবীজি ফরমাইন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহর বুনিয়ায় যাও, আমার ইবাদতের মধ্যে তোমার জীবনটা লাগাই নাও, জিনা করিও না, সুদ খাইও না, ঘুষ খাইও না, অন্যর মাল মারিয়ে খাইও না, অন্যর পিছনে তুমি লাগিও না, আমি আল্লাহ আর আমর বিল মারুফ তোমার জীবনের মধ্যে লইয়াই যাও, আমার নিয়ায়ের রাস্তা তোমার জীবনের বন্ধু বানাইলাও। আমি আল্লাহ তোমার হয়ার ওই নেক বান্দা বান্দির জন্য এমন পুরস্কার আমি আল্লাহ তোমার জন্য রাখছি, মালা আইনুন রাআত। বান্দারে, ওই পুরস্কার দুনিয়ার মধ্যে কোনোদিনও তোমার চোখে দেখছে না। কই সুবহানাল্লাহ। দুই নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনে ওই পুরস্কারের কোয়ালিটি হইতে বান্দারে এমন পুরস্কার আমি আল্লাহ তোমার জন্য রাখছি, ওয়ালা উযুনুন সামিআত। এমন পুরস্কার আমি আল্লাহ রাখছি যেটা পুরস্কার বান্দা কোনদিন তোমার চৌকে তোমার খানেও শুনছে না। কই না ভাই সুবহানাল্লাহ। তিন নম্বর ওই পুরস্কারের কোয়ালিটি আমার আল্লাহ ফরমাইন, বান্দারে ওয়ালা খাতারা আলা কলবে বাশার। এমন পুরস্কার আমি আল্লাহ রাখছি, ওই পুরস্কার বান্দারে, ওই পুরস্কারের ব্যাপারে তোমার জীবনে কোনোদিন তোমার দিল তোমার অন্তরের মধ্যে এমন কনসেপশন হয় নাই, এমন ধারণা হয় নাই। কই সুবহানাল্লাহ। এমন আনুকা আনুকা নিয়ামত আমি আল্লাহ তোমার জন্য রাখছি বান্দারে, কেবলমাত্র দুনিয়ার জমিন ছাড়ি আমি আল্লাহর দিকে আইতাই, কারণ দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ তোমার পরীক্ষার লাগে দিছি। আর যেই সময় তুমি আমার পরীক্ষার মধ্যে বান্দা ফাঁস করিলেই ভাই, আমি আল্লাহ তোমার মওত দিয়া দিব। সোনার নবী যে ফরমাইন, আল মাউতু তুহফাতুল মুমিন। মওত তখন মানুষের লাগে হাদিয়া হয়ে যাইব। এই মওতে কিতা করব জানো? আল মাউতু জাসরুন ইউসিলুল হাবিবা ইলাল হাবিব আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন বান্দা আল্লাহর পরীক্ষার মধ্যে ফাঁস করিলেই ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইন, এমন আমি মওত তোমারে দিয়া, ওই মওত দিয়া বান্দারে আমি মাহবুব আর আমি প্রিয় আল্লাহর দিকে তোমারে আনিলাইমু। কই সুবহানাল্লাহ।
ওই মৌতটা মানুষের লাগে তখন ফুল হয়ে যাইব ফুল, ব্রিজ হয়ে যাইব ব্রিজ। আর ব্রিজ ক্রস করি আল্লাহর বান্দা যাইব। ব্রিজ ক্রস করার পরে আল্লাহর বান্দায় আমার আল্লাহর লগে মুলাকাত করে লইব। সুবহানাল্লাহ। ও মুসলমান, ওই জন্য ওই দুনিয়াটার একটাবার চিন্তা লাগাও, ওই দুনিয়াটার গুরুত্ব দেও আখিরাতের লাইনে। ওই দুনিয়া খাইতে করিয়ে গুরুত্ব দিও না, মাল সম্পদ বাড়াইতে করে গুরুত্ব দিও না, টাকা পয়সা বাড়াইতে করে গুরুত্ব দিও না। সোনার নবীজি হাদিসের মধ্যে ফরমান, পাঁচটা বস্তুর আগে তুমি গুরুত্ব দেওয়ালা বনিয়ে যাও। এক নম্বর শাবাবাকা কাবলা হারামিক। হে যুবক ভাই তোমার হয়ার, হে যুবতী বোনেরা তোমার হয়ার। ওই যৌবন কালটা হলো কচু পাতার পানির মতো। ওই কচু পাতার পানি কোন সময় ডলিব কেউ কিন্তু হইতে পারে না, ঠিক কিনা মুসলমান? ওই যৌবনটা আল্লাহ দিছে ইবাদতের জন্য। ওই যৌবনটা যেমন তেমন খাটাইও না। ওই যৌবনটার ব্যাপার আল্লাহ প্রশ্ন করবা কিয়ামতের দিন। ওই যৌবন কালে আল্লাহর ইবাদত বেশি বেশি করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীজি ফরমায়, যে যুবক কিংবা যে যুবতী যৌবন কালে ইবাদত করিয়া করিয়া আল্লাহর মায়ার বনি যাইব, আর এই ইবাদত করা অবস্থায় বার্ধক্যতার মধ্যে পৌঁছিব, বুড়াকির মধ্যে পৌঁছিব। মান শাবা শাইবাতান ফিল ইসলাম কানা লাহু নূরান ইয়াউমাল কিয়ামা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এ যুবক, ওই যৌবন কালে আল্লাহর ইবাদতের মধ্যে কাটাও, ইসলাম আর মুসলমানের রঙে তুমি রঙাও। যেই সময় তুমি বুড়া হয়ে যাইবা, ওই বুড়াকের বদলা আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমার নূর দান করবা। সুবহানাল্লাহ। আজকে বান্দা তুমি যুবক আছো, চাইলে 5 ওয়াক্তের নামাজ সুন্দর গিয়ে মসজিদের মধ্যে আদায় করতে পারো, জামাতের নামাজ পড়তে পারো, কোনো অসুবিধা নাই। আজকে চাইলে বেশি বেশি তিলাওয়াত করতে পারো, তোমার শরীরে কোনো অসুবিধা নাই। আজকে পাইলে হে যুবতী বোনেরা, তুমি চাইলে বিয়ার আগে বেশি বেশি তিলাওয়াত করতে পারবা, বেশি বেশি নফল নামাজ পড়তে পারবা, বেশি বেশি আল্লাহর নাম লইতে পারবা। যেই সময় বুড়া কি তোমার আইব, খমরের খটিত কেটাতি ডাক দিব, বইলে উঠতে পারতায় না, উঠিলে বইতে পারতায় না, সুন্দর করে সজদা করা সম্ভব হইতো না, সুন্দর করে রুকু করা সম্ভব হইতো না, সুন্দর করে তিলাওয়াত করা সম্ভব হইতো না। মাথা ঘুরানি পাইলেইব, লম্বা লম্বা নামাজ পড়তে লাগলে তোমার শরীরের মধ্যে জিনজিনায়া খাপ শুরু হয়ে যাইব। ওই জন্য ওই যৌবন কাল আল্লাহর ইবাদত বেশি বেশি করো। ওই যৌবন কাল ইবাদত করার কারণে ওই বুড়াকির সময়, যেই সময় তুমি ওইভাবে যৌবন কালের মতো ইবাদত করতে পারতা না, তোমার শরীরে দিত না, তোমার শরীরে মানত না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা কইবা, হে ফেরেশতা, আমার বান্দায় আমার বান্দিয়ে যৌবন কালে 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়িছে, আমার ওই বান্দায় জামাতের নামাজ পড়িছে, আমার ওই বান্দিয়ে সময় মতো নামাজ পড়িছে, বেশি বেশি কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করছে, বেশি বেশি দুরূদ শরীফ পড়িছে, আজকে তার শরীরের কারণে আদায় করতে পারে না। খাজাই তোমরা আমার ওই বান্দা বান্দির নামায় আমালের মধ্যে, ওই জওয়ানকির মধ্যে জেলা তোমরা সওয়াব লিখে দিছলাই, ওই বুড়াকির মধ্যে তেমনি সওয়াব দিয়া তার নামায় আমাল ভরিয়ে দিলাও। সুবহানাল্লাহ। ও মুসলমান, 2 নম্বর স্টেপ সোনার নবীজি ফরমাইন, শাবাবাকা কাবলা হারামিক ওয়া সিহহাতাকা কাবলা সুকুমিক। এখন তোমার শরীরের মধ্যে ডায়াবেটিস নাই, এখন তোমার শরীরের মধ্যে প্যারালাইসিস নাই, এখন তোমার শরীরের মধ্যে কোনো বেমার নাই, এখন আল্লাহ তোমার সুস্থ বানাইছে। ওই অসুস্থতা এবার আগে আগে 30-40 বছর যে সময় হয়ে যাবে, আল্লাহর বান্দা সুন্দর তখন ভাত খাইতে পারতায় না, আপনার ডাক্তারে আপনার কাপড় চাউল দিয়ে ভাত খাওয়ার কথা কইব, ডায়াবেটিস তোমার হয়ে যাইব। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইন, বান্দারে ওই বুড়া কি এইবার আগে আগে ওই আপনার বেমারির সময় এইবার আগে আগে আমি আল্লাহ কয়ার ওই সুস্থতারে গনিমত মনে করো, আর ওই সুস্থতারে আল্লাহর কাজে লাগাও রে বান্দা।
3 নম্বরে সোনার নবীজি ফরমায় অগিনা কাকাবলা ফাকরিক, হে আমার গোলাম বান্দিরা, হে আমার উম্মতেরা, আমার আল্লাহ তোমার জানাইয়া দিতরা, ও মুসলমান ইমানদার, আমার আল্লাহ জানাইয়া দিতরা নবীজির মাধ্যমে, এখন তোমার মাল আছে, এখন তোমার টাকা পয়সা আছে, এখন তোমার ঋণ নাই, কোনো কিচ্ছু নাই, ওই মালগুলা করছো এবার আগে আগে আল্লাহ রাস্তার মধ্যে লাগাইলাও, হঠাৎ তোমার কোনো জরুরত পাইলেইব ওই মাল কিন্তু আর তোমার কাছে থাকতো না, আল্লাহ রাস্তার মধ্যে আর তুমি খরচ করতে পারতে না। ও মুসলমান, 4 নম্বরে সোনার নবীজি ফরমান ও ফারাগাকা কাবলা শুগলিক, হে যুবক ভাইয়ান, হে যুবতী বোনেরা, এখন তোমাদের বিয়া শাদী হয় নাই, বেশি বেশি আল্লাহ আল্লাহ করো, বেশি বেশি তিলাওয়াত করো, বেশি বেশি জিকির আজকার করো, বেশি বেশি দুরূদ শরীফ পড়ো। এখন তোমার বিয়াই হয় নাই, এখন তোমার আপনার বিয়াই হয় নাই, এখন ফুড়ির বাড়ির জামালাও বাড়িছে না, এখন তোমার দৈনন্দিন জিন্দগির মধ্যে তো বেশি ব্যস্ততা নাই, ওই ব্যস্ততা আইবার আগে আগে ওই তোমার ফেরাগত সময়টারে, ওই ফ্রি সময়টারে আল্লাহর কাজে লাগাও, ওই সময়টারে আল্লাহর কাজে লাগাইবাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় আমি আল্লাহ এর বদলা কিয়ামতের দিন দিয়া দিব, কই সুবহানাল্লাহ। 5 নম্বর সোনার নবীজি সব মানুষ সকলের এক জায়গার মধ্যে জমা করিয়া ফরমাইতরা ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, হে দুনিয়ার মানুষ সকল, বুড়া হও চায় লম্বা হও চায় বাট্টি হও, খানা হয় চায় লেংড়া হও, সুন্দর হও চায় কাল হও, বিধবা হও চায় স্বামীওয়ালা হও, বাবি হও চায় ফুফু হও, বইন হও কিংবা তো মা হও, যে হও না কেন, আমার নবীজি সবার সম্বোধন করিয়া কইতরা ওই হায়াতুল জিন্দেগির গুরুত্ব দেও, ওই তোমার জিন্দেগিরে গুরুত্ব দেও, তোমার মৌতর জিন্দেগি এইবার আগে আগে, হঠাৎ না জানি তোমার মৌত কোন সময় হবে দুনিয়া কেউ কইতে পারে না, ঠিক কিনা মুসলমান? আজকেই দেখলাম রে মুসলমান, ওই যে বাসকান্দির মৌলানা সাহেব মারা গেলা, আজকে 12 ফেব্রুয়ারি আল্লাহর বান্দার প্রধান অতিথি ওই করিমগঞ্জের এক মাদ্রাসার মধ্যে, আফসোস প্রধান অতিথি ওয়াটা আর হইল না। আজ থেকে মাস দিন আগে আল্লাহর বান্দার সাথে আমি অনেক গল্প সল্প করলাম, আল্লাহর বান্দার লগে কিছু ফুর্তিও করলাম, আল্লাহর বান্দারে জিজ্ঞাসা করলাম বালা সৈন্য হযরত, আল্লাহর বান্দা কয় মৌলানা কেমনে ভালো থাকি, আমার বিবি তো রমজান মাসও দুনিয়া সরিয়া কবরে গেছে গিয়া। আমি ফুর্তি করিয়া কইলাম হযরত তাহলে আপনি টেনশন করতে না কিতা, কইলে আর একটা বিয়া শাদী করে লাগুয়া। আল্লাহর বান্দা কইলা টেনশনের কথা নয়, 55 বছর ওই বিবি আমার খেদমতের মধ্যে ছিল, হঠাৎ ওই বিবিটাই আমার ছাড়িয়া গেল, ওই বিবিরে কিন্তু আমি বলতে পারি আর না। ও মুসলমান, আল্লাহর বান্দায় তো কোনোদিনও জানেন না আজকে দিন মারা যাইবা। ভালো ভালো মানুষ গতকালকে আমার এক ছাত্র তার লগে মোলাকাত করিয়া আইছে, আজকে সকালে করে হুজুর গতকালকে দেখি আইলাম আটা ফিরা করতেছ, রাত্রে হঠাৎ তান কিতা হার্ট ব্লক না কিতা হইছে। আল্লাহর বান্দা দুনিয়ায় ছাড়িয়া খবর মেহমান হয়ে গেছেন রে ভাই। ও মুসলমান ইমানদার, ওই হায়াতের জিন্দেগির গুরুত্ব দেও, মৌতের জিন্দেগি আমার আগে আগে, যেই সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আই যাইবা, এক সেকেন্ড দেরি করতা না, যত তোমার কইবত হোক না কেন, যত বাউস মিয়ার তা হোক না কেন, যত বিয়া শাদী বাকি তা হোক না কেন, কোনো কিছু মানবে না। ওই আজরাইলে তোমারে ওই দুনিয়া তাকিয়া আল্লাহ রব্বুল আলামিনের যে জগৎ আখিরাত, ওই আখিরাতের দিকে মুলাকাত করে দিবা, ওই ঠিক কিনা মুসলমান? আমার ভাই নকল আমার বুজুর্গ হল, এই 5টা বস্তু আল্লাহ নবীজি আপনার আমার দিয়া দিলা। জওয়ান কিরে বুড়া কি এবার আগে আগে খাজু লাগানি, 2 নম্বরে শরীর সুস্থ আছে, অসুস্থতা এবার আগে আগে খামো লাগানি, 3 নম্বরে ফ্রি আছি, এই ফ্রি থাকার সময়টারে ব্যস্ততা এবার আগে আগে খাজু লাগানি, আর 4 নম্বরে এখন সময় আছে, 4 নম্বরে মাল আছে, এই মালটারে গরিব হইবার আগে আগে মাল হঠাৎ কোন সময় শেষ হয়ে যাইব, ফলে মসজিদের মধ্যে উঠতে পারতায় না, মাদ্রাসার মধ্যে উঠতে পারতায় না, কাজে এই মাল থাকতে থাকতে আল্লাহ রাস্তার মধ্যে খরচ করনেওয়ালা বলো। আর
আর 5 নম্বরে তোমাদের 60 বছর 70 বছর 80 বছর 100 বছর 120 বছরের জিন্দগি আমি আল্লাহ দিলাম। এই জিন্দগির গনিমত মনে করো, এই জিন্দগির গুরুত্ব দেও তোমার মৌতের আগে আগে। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আমি আর মাত লম্বা করতাম না সাইয়ার, আমি মাতো উঠিস্তাম এক কথার তাকিয়া যে আল্লাহ রব্বুল আলমিন আপনার আমারে এই দুনিয়ার জমিনে পরীক্ষার লাগিয়ে দিচ্ছেন। 1 নম্বর প্রশ্নের জবাব নানি ভাই হল। আর 2 নম্বর প্রশ্ন আল্লাহ খসলা কিতা ও বান্দারে ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এই দুনিয়ার সারিয়া বান্দাকে আমি আল্লাহর দিকে আইতাই না। ও 2 নম্বর প্রশ্নের জবাবও আমার আল্লাহ আপনার আমার দিয়া দিছেন কিতা ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। বান্দারে দুনিয়াতে কেউ থাকতে পারছে না, হামান থাকতে পারছে না, সাদ্দাত থাকতে পারছে না, ফিরাউন থাকতে পারছে না, কেউ থাকতে পারে নাই। খালি তুমিও থাকতে না, তুমিও দুনিয়ার সারিয়া আমি আল্লাহর দিকে আসতে হবে। কেন আসবা জানো? সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আমি আল্লাহ তোমার হইয়ার, আমি আল্লাহ যে তোমার এত নিয়ামতের মধ্যে ডুবাই রাখলাম, সেই নিয়ামত কোন কাজের মধ্যে ব্যয় করছো সেই জবাব লওয়ার জন্য আমি আল্লাহ তোমারে ওই দুনিয়া থেকে আবারও আমার দিকে আনবো। মাদিকার বোঝা গেছেন ভাই হল। আল্লাহ 2টা প্রশ্ন আপনার আমার করছেন, আর ওই 2টা প্রশ্নের জবাবও আল্লাহ দিয়া দিচ্ছেন। যদি কিয়ামতের ময়দানও মুসিবতের দিন আল্লাহর সামনে আপনি আমি কামিয়াবি পাইতে হয়, জান্নাতের মেহমান বনতে হয়, তাহলে আল্লাহ যে পরীক্ষার লাগিয়ে আপনারা আমার দিচ্ছেন, এই পরীক্ষার মধ্যে পাস করতে হইলে 1 নম্বরে দুনিয়ার মহব্বত ত্যাগ করতে লাগবো, আর 2 নম্বর নারী জাতির নাজাইজ মহব্বত আপনার আমার জীবন থেকে ত্যাগ করতে লাগবো। যদি এই 2টা বস্তু আপনি আমি নিজের জীবনে কনসার্ভ করতাম পারে, আমার ভাই আমার বুজুর্গ হল, এই দুনিয়ার জমিন থেকে আপনি আমি আল্লাহ পরীক্ষার মধ্যে সাকসেস হইয়া আখিরাতের জিন্দেগির দিকে রওনা দিব ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ। আমি আর লম্বা করিয়ার না, আমি আপনার সামনে কোরআন করিম থেকে যে আয়াত করিমা তিলাওয়াত করছিলাম, এই আয়াত করিমার মধ্যে ও কথা আল্লাহ কইছেন যে দুনিয়ার লগের মহব্বত না, আখিরাত চিরস্থায়ী জীবন হসিন থেকে চিন্তা ফিকির করতাম। বোঝা গেছেন ভাই হল। আর 2 নম্বর আয়াত পড়িছিলাম, এই আয়াতের মধ্যে আল্লাহ কইছেন কিয়ামতের ময়দানও আল্লাহ জিজ্ঞাসা করবা হেনে আজকে তুমি জাহান্নামী হইলাই, আলিম হলে ওয়াজ করছুন নানি, বড়লা হলে কোনো কিছু মাতিছুন নানি, তোমার বুঝাইছুন নানি, জাহান্নামী কেন বড় ভয়ঙ্কর আযাবের জায়গা এখান তোমার খেয়ে হইছুন নানি, জান্নাত এখান মিষ্টি জায়গা এখান তোমার খেয়ে হইছুন নানি। সেই দিন মিশা মাথা দিত না বলে হঠাৎ দোকানও আলু নিসলাম বা না, এখন তো পয়সা দিলাইছি, এখানে হঠাৎ দোকান নাই ভাই, কিন্তু খেয়েও কিন্তু এই জায়গার মধ্যে মাতিয়ে যাইতাম পারতাম না। হাতে সাক্ষী দিব, হাওয়ায় সাক্ষী দিব, শরীরে সাক্ষী দিব। দুস্থ হল, বুজুর্গ হল, লম্বা হয়ে যার মাথা লম্বা করতাম না। 60টা সাক্ষী কিয়ামতের ময়দানে হইব আপনার আমার বিরুদ্ধে। আমার ভাই নহল, আমার বুজুর্গ হল, ও দিন আপনি আমি আল্লাহর দরবারে হইম, আল্লাহ আলিম হলে বুঝাইছেন, কোরআন থেকে হইছেন, মাত কথা মাতিছেন, আমরা মানছি না, আমরা মানছি না, আমরা এটারে মিথ্যাবাদী হয়েছি। ওলামায়ে কেরাম হলের মাতে যতক্ষণ লইবার কথা আসলে গুরুত্ব দিয়া অতক্ষণ লইতাম পারছি না। বাদে বান্দা কইব কালু লাউ কুন্না নাসমাউ ওয়া নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। হায় রে হায়, যদি আজকে আলিম হলের মাত শুনে লইতাম, যদি আলিম হলের কথা কান আমল করে লইতাম, যদি কোরআন কারীমের উপরে আমল করে লইতাম, মা কুন্না ফি আসহাবিস সাইর, আজকে জাহান্নামীদের মধ্যে হইতাম না। মাদিয়ার বোঝা গেছেন ভাই হল। ফাআতরাফু বিযামবিহিম ফাসুহকাল লিআসহাবিস সাইর। আল্লাহ ফরমাইন বান্দা সেই দিন কিয়ামতের ময়দানে তার সব গুনাহর ইকরার করব, কিন্তু ইকরার করিও কোনো ফায়দা হইতো না। ফাসুহকাল লিআসহাবিস সাইর, সর্বশেষে তার ঠিকানা, তার মেহমানখানা আল্লাহর জাহান্নাম। কই নাউজুবিল্লাহ। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রাব্বুল আলামিন আমরা দুনিয়ার জমিনে যেহেতু পরীক্ষা লাগিয়ে দিচ্ছেন, আল্লাহ আমরা এই পরীক্ষার মধ্যে কামিয়াবি যে লাইনে চললে পাওয়া যায় ও লাইনে চলবার তৌফিক দেব। সারা কইনে ভাই আল্লাহুম্মা আমিন। আমি যে কথা কইলাম জানিয়েন না কতক্ষণ বুঝছেন আপনারা, আমার দুস্থ বুজুর্গ হল। আর মাত্র কিছু স্পিড বাড়ি গেছে, কারণ মাইকেও খুব বালা বুধ ভাই তার লাগিয়া। বোঝা গেছেন ভাই এখন। আর অনেক কিছু খোয়ার আসলো ভাই সামনে রয়েছে, আমি দেখি আর একটু সময় দিয়ে পারছি না। আর আল্লাহ যদি অন্য কোনো দিন ভাই দিয়া তো প্রায় সময় দিকে আপনারা দাঁড়িয়ে দিয়া যদি তো ইনশাল্লাহ আলোচনা করবো। আর যা কইলাম এর উপরে আল্লাহ আমরা আমল করার তৌফিক দেব। আর বিশেষ করিয়া আমি এক বেআমল দিয়ে আল্লাহ আমল তৌফিক দেব। সর্বশেষে একটা আরজ আপনার দরবারে করতাম সেই মৌ কথা, যেহেতু আপনার হক আপনার প্রতি আছে, আমরার হক আপনার প্রতি আছে, আমার লাগে এক দোয়া এখন করতা, যদি জবর হয় না তো ওখানেও দোয়া করবা, যাতে আল্লাহ ও আপনার এলাকা যেহেতু পড়েছি এক দাবি করি হইয়ার
যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনে আলিমানা লিস্টু নামখান লাগাই লাইছে মৌত পর্যন্ত শুনছি আমার হুজুরে হইতে কথা ওখান যে দিন ইসলামর খাদিম বানাই আল্লাহ রাখতা ওখান কইছেন হুজুরে শুনছি তা আমি প্রায় জায়গাত গেলে ওখানে কই ওখান তো আমার লাগে দোয়া করবা যেন আল্লাহ রাব্বুল আলামিনে মৌত পর্যন্ত এ খালি ওয়াজর খেদমতের কথা কইয়েন না ভাই দিন ইসলামর খেদমত মাদ্রাসা হোক মসজিদ হোক এতে আপনার অন্য কুচ্ছি হোক ওয়াজও হোক যে কোনো বস্তু হোক দিন ইসলামের খেদমত আল্লাহ রাখতো দোয়া করবা তো ভাই এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বেশি বেশি পাওয়ার গিয়া আমার তৌফিক দেব বলতে হইলে আল্লাহ মাফ দেব আর যেমন কথা কইলাম আমি এক বেআমল আমার তৌফিক দেব ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى كل ملائكتك المقربين وعلى عبادك الصالحين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة الفردوس مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين اللهم نور قلوبنا بنور معرفتك وطهر قلوبنا عن غيرك أبدا أبدا يا الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين আয় আল্লাহ জীবনে অনেক ভুলভ্রান্তি করে নিয়েছির মালিক আয় আল্লাহ আপনি আমাদের নিয়ামত দিতে কোনো কমি করছেন আল্লাহ তবে আল্লাহ আপনার নিয়ামত গুলো আমরা পাই আপনার নাম লইতে পারছি না ইয়া আল্লাহ আয় আল্লাহ আমরা নফসের উপরে জুলুম করে লাইছি না ফরমানি করে লাইছি আয় আল্লাহ মেহেরবানি করে আপনি আমরা জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিলেন ইয়া আল্লাহ يا أرحم الراحمين ويا أكرم الأكرمين আয় আল্লাহ নবীর সমস্ত উম্মত সকলের মাফ করিয়া দেও যারা জিন্দা সুন্নাত হায়াত দাস ফরমাও যারা দুনিয়া ছাড়িয়ে অন্ধকার কবরের বাসিন্দা আয় আল্লাহ তাদেরকে আপনি মওলায় চিরতরে জান্নাতুল ফিরদৌস নসিব ফরমাও ইয়া আরহামার রাহিমিন আল্লাহ বিল খুসুস আমরার মায়ের বাবার মাফ ফরমাও আমরা অনেক মাহারা অনেক বাবাহারা আয় আল্লাহ আমাদের মা এবং বাবার কবর জান্নাতুর বাগান বানাইয়া দেও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ জানিয়ার নাই পৃথিবীর জমিনও কতদিন বাঁচিয়ে থাক মনে দয়াল আয় আল্লাহ আমরা জিন্দগির মধ্যে আপনি মৌলায় খয়র বরকত আতা ফরমাও যাতে কম সময়ে বেশি আপনি মৌলার নাম লইতাম পারি আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ আমাদের মা এবং বাবা যারা জিন্দা আছেন তাদের জিন্দগির মধ্যে খয়র বরকত আতা ফরমাও তাদের বেশি বেশি খিদমত করার তৌফিক আতা ফরমাও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ খাস করে আল্লাহ আমাদের মাজরুনের হায়াত দরাজ ফরমাও আয় আল্লাহ আমার মার হায়াত দরাজ ফরমাও আয় আল্লাহ বাবা জান দুনিয়া সারিয়া কবরের বাসিন্দার মালিক আয় আল্লাহ আপনি মওলায় জান্নাতের বাসিন্দা খান করিয়া দেও ইয়া আরহামার রাহিমিন আল্লাহ এলাকার মুসলমানদের মাফ ফরমাও যত জায়গার মধ্যে আল্লাহ যাই আল্লাহ ঘুরে ফিরি ওই সাহাবাদের কথাটা মনে হয় আয় রে সাহাবাদ তোমাকে কখনো বলতে পারবো না আপনি শাহবাদর জমিন এমন বাপে কবুল করলাই গোটা আসাম কিতা ত্রিপুরের মধ্যে শাহবাদর ছাত্র খিদমত করতে আল্লাহ আয় মৌলাই করিম আল্লাহ শাহবাদর মুদির সারে কবুল ফরমাও এই শাহবাদর জমিন আপনি মৌলাই কবুল ফরমাও ছোট ভাইতে সাহায্য সহায়তা করি আল্লাহ মুদির সারে আগ বাড়াইতরা আপনি মৌলাই দুনিয়া আখিরাতের মধ্যে সাহায্য খান করি আল্লাহ আয় আল্লাহ নয়ন মরিয়া সাথ যাই কেরাম করার দরজাত বেহদ বুলন্দ ফরমাও অনেক দুনিয়া সালিয়া কবরের বাসিন্দা হয়ে গেছেন মালিক আয় আল্লাহ তার হালত আপনি মৌলা রহমার করমর মুআফলা ফরমাও সারা জিন্দা সুন্নে হায়াত দাস ফরমাও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ শেখ ফরিদ হুজুর আল্লাহ সেক্রেটারি হুজুর থেকে আর যত মুরব্বি হল সই জিন্দগির মধ্যে খৈর বরকত আতা ফরমাও আয় আল্লাহ বড় মেহনত করি আপনারা পড়াইছ রে আল্লাহ
যার কারণে আজকে জায়গায় জায়গায় গেলে সাহাবাদের কথা মনে হয় ইয়া আল্লাহ এ মৌলাই করিম এ আল্লাহ তান তান জিন্দগির মধ্যে আরো বেশি করে বরকত আতা ফরমাও আরো বেশি আপনি মৌলাই দ্বীন ইসলামের খিদমাত আপনি মৌলাই নূরে দয়াল ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আয় আল্লাহ এই এলাকার মধ্যে অনেক জায়গার মধ্যে তাকসি অনেক বাড়ির মধ্যে খাওয়া দাওয়া করছে ওই বাগাদিগির জমিনের মধ্যে পাইছি আল্লাহ হঠাৎ মনে পড়ে গেল জসিম ভাইয়ের মায়ের কথা আল্লাহ আল্লাহ আপনার বাদ দিয়ে আমার বড় বড় মায়া করতো আল্লাহ আল্লাহ আপনার বাদ দিয়ে আপনি দুনিয়ার জমি থেকে বিদায় দিয়েছো আল্লাহ আপনার বান্দির কবরটা জান্নাতের বাগান বানায়া দেও আল্লাহ ইয়া রাহমান রাহিম আল্লাহ তেন বাবার নেক আয়াত দরজ ফরমাও আল্লাহ অনেক মানুষ আল্লাহ এলাকার মধ্যে সম্পর্ক হয়েছেন আল্লাহ আল্লাহ সব জিন্দেগানোর নেক আয়াত দরজ ফরমাও মুর্দেগানোর হক আপনি মৌলা করিক রহমত ফরমাও আল্লাহ ওই শাহবাদের মধ্যে জাগির খাইলাম বোয়ালিপাড়ের মধ্যে জাগির খাইলাম আল্লাহ কত মানুষের লগে সম্পর্ক কত মানুষ খালি দোয়ার দরখাস্ত করো দোয়ার দরখাস্ত করো আল্লাহ কত ছাত্র দোয়ার দরখাস্ত করো আল্লাহ কত মুরব্বী হলে দোয়ার দরখাস্ত করো আল্লাহ কত ভাইতে দোয়ার দরখাস্ত করিয়া করিয়া কবরের বাসিদ্ধ হয়ে গেছে আল্লাহ আপনি মৌলা তাদের হালাতের আমার করো ফরমাও জিন্দগি আনখলোর আল্লাহ জিন্দগির মধ্যে কয়ের বরকত আতা ফরমাও আল্লাহ বাড়ি ঘরের মধ্যে কয়ের বরকত আতা ফরমাও মৌলাই করিম আল্লাহ দেশের মধ্যে আপনি মনে শান্তির হাওয়ারে আম ফরমাও মুসলমানদের শান্তিতে বসবাস করার তৌফিক আতা ফরমাও আল্লাহ আপনি দেশের মধ্যে বড় বড় আলেম হল যারা ছিল আল্লাহ বিদায় লইলিক মালিক আল্লাহ আপনি মনে নিয়ামুল বদল আতা ফরমাও ইয়া রাহমার রাহিমিন আল্লাহ দেশ থেকে বলা মুসিবত দূর ফরমাও মুসলমানদের আপনি মৌলা সাহায্য ফরমাও মুসলমানের মাদারিস মাকাতিবের হেফাজত ফরমাও মাকাবিরের হেফাজত ফরমাও ইতিকার হেফাজত ফরমাও ইলাহুল আলামিন ইয়া আকরামাল আকরামিন বিলখুসুস আল্লাহ কওমি মাদ্রাসা গুনদের হেফাজত ফরমাও আল্লাহ আমরা ঈমান খান আপনি মৌলা হারায়া নিও না ইয়া আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আয় আল্লাহ আপনি মৌলা জালিম বদসর সহি সমঝাতা ফরমাও নতুবা আপনি মৌলা নিস্তানাবুদ ফরমাও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আয় আল্লাহ অসংখ্য দুরূদ সালাম নবীজির খিদমত পৌঁছাইয়া দেও আল্লাহ নবীজির ওসিলা আপনি আমরা দুআর কবুল ফরমাও আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আমরা অনেক পরেশানির সম্মুখীন আছি মৌলা আয় আল্লাহ খার কোন পরেশানি আছে আল্লাহ কোন ভাই কোন পরেশানি লইয়া দুআ দরখাস্ত রাখছুন কোন বইনে কোন পরেশানি লইয়া দুআ দরখাস্ত রাখছুন কোন ভাই কোন মা আল্লাহ কোন বইনে কোন গাটো আটকি আল্লাহ দুআ দরখাস্ত করছুন আপনি মৌলা দেখরা জানরায় আয় আল্লাহ আপনি সবার নেক আশা পূরণ করিয়া দেও আল্লাহ আয় আল্লাহ অসংখ্য দুরূদ সালাম নবীজির খিদমত পৌঁছাইয়া দেও নবীজির খাস তো জান্নাতের দিকে ফিরাইয়া আয় আল্লাহ নবীজির ওসিলা আমরা দুআ কবুল ফরমাও وصلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه وأهل بيته أجمعين آمين 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 برحمته